হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো চিরার মোয়া। এভাবে যদি আপনারা চিরার মোয়া এই রেসিপিটি তৈরি করবেন, আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দিব গুড়। দেখুন 2 টুকরো গুড়ের টুকরো আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গলতে দিব, একটু নাড়াচাড়া করে দিলাম। এটাকে এখন আমি আস্তে আস্তে দেখুন গলে আসবে। এটা একটু সময় নিয়ে আমার জাল দিতে হবে, যতক্ষণ না পুরো গুড়টা ভালো করে গলে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কিভাবে ফুটতেছে এবং গুড়টা আস্তে আস্তে গলতেছে। এর মধ্যে একটু দিয়ে দিলাম আমি তেঁতুল জল। তেঁতুল জল দিলে মোয়াটা আমার অনেকটাই শক্ত হবে। ঠিক 5 থেকে 6 মিনিট পর দেখুন গুড়টা আমার অনেকটাই গলে এসেছে, আর একটু আছে। সময় নিয়ে এটাকেও আমি ভালো করে গলে নিব। এক পর্যায়ে যে সম্পূর্ণ গুড়টাই আমার গলে যাবে। এটাকে অনবরত আমার নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু চাপা লেগে যেতে পারে। এই অবস্থায় আমি নামিয়ে নিব। নিয়ে একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভাজা চিরা। এটা অবশ্যই 2-3 জন একসাথে করতে হবে, কারণ এটা যত গরম গরম থাকবে তত তাড়াতাড়ি মোয়াটা করতে হবে। এভাবে একজনের নাড়তে হবে আর একজনের চিরাটা ঢালতে হবে। গুড়ের সাথে ভালো করে চিরাটা আমার মিক্সড করতে হবে। প্রত্যেকটা চিরার সাথে যাতে গুড় ভালো করে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন এটা খুব ভালো করে আমি মিক্সড করতেছি। এভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিতে হবে। ঠান্ডা হয়ে এলে কিন্তু এটা আর হবে না, তাই গরম গরম অবস্থায় করতে হবে। এবং 2-3 জন মিলে করতে হবে, একলা কিন্তু আপনারা এটা পুরোটা করতে পারবেন না। ঠান্ডা হয়ে এলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর মোয়া বাঁধবে না। দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে মোয়াটা বাঁধতে হবে। এবার আমি রাখতেছি একটি থালায়। এভাবে আমি গোল করে করে সবগুলো মোয়া তৈরি করে নিব। দেখুন আমি এক থালা মোয়া তৈরি করে নিয়েছি। আশা করব আপনাদের সকলের দেখতে খুবই ভালো লাগতেছে। এটা যতটা দেখতে মজাদার ততটাই খেতে সুস্বাদু। এটা যেমন শক্ত এবং মুচমুচা হয়েছে, যেভাবে করলাম আপনারা যদি সেভাবে এটা ট্রাই করেন বাসায়, আশা করব সকলেরই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।